আশারাতু আনওয়াইন আসাসিয়াতিন মিনাশ শিরক, 10 ধরনের মৌলিক শিরক। 1 নাম্বার আশিরকু বিযাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরিক করা। আল্লাহ এক, তার কোনো শরিক নাই, সুতরাং আল্লাহর এই জাত বা সত্তার সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না। 2 নাম্বার আশিরকু বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। ইবাদত শুধুমাত্র কার জন্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন শুধুমাত্র একমাত্র আমি আমার ইবাদত করার জন্যই মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। সুতরাং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। 3 নাম্বার আশিরকু ফি হুকমিল্লাহ, আল্লাহর আদেশের ক্ষেত্রে শিরিক করা। আল আরদু লিল্লাহ আল হুকমু লিল্লাহ, জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর, সুতরাং আল্লাহর হুকুমের ক্ষেত্রে অন্য কারো অংশীদার স্থাপন করা যাবে না। 4 নাম্বার আশিরকু ফিল মাহাব্বাতি, ভালোবাসার ক্ষেত্রে, মহাব্বতের ক্ষেত্রে শিরিক করা। যেই পদ্ধতিতে, যেই কাইফিয়াতে আমরা আল্লাহকে ভালোবাসবো, এই পদ্ধতিতে, এই কাইফিয়াতে অন্য কাউকে ভালোবাসা যাবে না। 5 নাম্বার আশিরকু ফিল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা আকাঙ্ক্ষার মাঝে শিরিক করা। শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে এবং আল্লাহর কাছেই আকাঙ্ক্ষা করা লাগবে, অন্য কারো কাছে ভয় করাও যাবে না, অন্য কারো কাছে আশা আকাঙ্ক্ষা করাও যাবে না। 6 নাম্বার আশিরকু ফি তাওয়াক্কুলি, ভরসার ক্ষেত্রে শিরিক করা। একমাত্র আল্লাহর কাছেই, আল্লাহর প্রতিই ভরসা করতে হবে, অন্য কারো প্রতি ভরসা করা যাবে না। 7 নাম্বার আশিরকু ফি দুআই, দোয়ার ক্ষেত্রে শিরিক করা। গায়রুল্লাহর কাছে দোয়া করা যাবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই দোয়া করতে হবে, চাইতে হবে। 8 নাম্বার আশিরকু ফি নিয়তি, নিয়তের ক্ষেত্রে শিরিক করা। ভালো কাজের জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়ত করতে হবে, অন্য কারো সন্তুষ্টি নিয়ত করা যাবে না। 9 নাম্বার আশিরকু ফি যাবহি, প্রাণী জবাই করতে হলে শুধুমাত্র আল্লাহর নামেই জবাই করা লাগবে, গায়রুল্লাহ এর নামে জবাই করা যাবে না। কোনো বাবার নামে, কোনো পীরের নামে, কোনো দরবারের নামে কোনো প্রাণী জবাই করলে এটা শিরক হবে। এই প্রাণীর গোশত ভক্ষণ করা মুমিন মুসলমানদের জন্য হারাম। 10 নাম্বার আশিরকু ফিল ইস্তিআনাতি, সাহায্য প্রার্থনার ক্ষেত্রে শিরিক করা। শুধুমাত্র কার কাছে আমরা সাহায্য চাইব? আল্লাহর কাছে। নাকি বাবার দরবারে গিয়ে সন্তান চাইব? বাবার দরবারে গিয়ে বিপদ মুক্ত হওয়ার জন্য চাইব? বাবা কি বিপদ দূর করার ক্ষমতা রাখেন? না আল্লাহ। সুতরাং সাহায্য প্রার্থনার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা শিরক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মৌলিক 10 ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।